আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার স্বপ্ন উমার দরজায় এসে কড়া নাড়া, সবটাই কি কাকতালীয়? একটা কোইন্সিডেন্সকে এত বেশি গুরুত্ব দিলে হয় না। হ্যাঁ ঠিকই, আসলে এখন তো মেয়েটার শরীর ভালো নেই আনন্দে, ও একটু রেস্ট নিক, সারা রাত ঘুমাক, সকালবেলা উঠে দেখবে ও বাড়ির ঠিকানা, মা বাবার সবার নাম বলে দিয়েছে। তখন সত্যি আর মায়া দেখবে আপনা থেকে আলাদা হয়ে গেছে। মায়াটাও তো সত্যি বাবা। শুতে যাও মা আনন্দে, বাকিরাও সুখ, ভোরও তো তার দেরি নেই। যাও মা, যাও যাও। ঠিক আছে, কিন্তু ও কোথায় শোবে? আমি মায়ের কাছে শুনবো। ব্যাস হয়ে গেল। এবার তোমরা তোমাদের যুক্তি নিয়ে, লজিক নিয়ে থাকো, আমি উত্তর পেয়ে গেছি। চল তো, চ চ চ, আমরা মা মেয়েতে শুতে যাই। চ। উমা বাবা, ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেছে গো, আর তো কোনো ভয় নেই। চ চ চ, শুবি চ। আমার খুব ঘুম পাচ্ছে। সে তো পাবেই, ঘুমানোর সময় ঘুম পাবে না? কিছু খাবি? খিদেও তো পেয়েছে। চ ঘরে। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো? ওমা, তোকে ঘরে নিয়ে যাচ্ছি, তুই শুবি না? তুই তো ঘুম পাচ্ছে বললি। আমি তো মায়ের কাছে শোয়া বললাম। মা দুর্গা এখানে আছে, আমিও এখানেই থাকবো। মানে এটা কি? মানে এখন ড্রয়িং রুমে শোবে বলছে? কি হচ্ছে এটা? কি এটা? আমায় একটা মাদুর দেবে? মাদুর? হ্যাঁ, আমি মায়ের সামনে মাদুর পেতে এখানেই শুয়ে পড়ছি। এদিকে মা বাবা কারুর নাম মনে নেই, কিন্তু মাদুর চাটাই সব মনে আছে। কি হচ্ছেটা কি? মানে পুরো ঘটনাটাই খুব অস্বাভাবিক লাগছে। এইটুকু একটা বাচ্চাকে নিয়ে এভাবে না কথা বললেই নয়। না বাবা, তোমার তো গায়ে জ্বর, তুমি তুমি যদি মেঝেতে শো, তোমার তো শরীর খারাপ করবে আরো। মায়ের কাছে শুলে কিচ্ছু হবে না। না বাবা, আমি তোমাকে এখানে কিছুতে শুতে দিতে পারবো না। তুমি যদি এখানে মা দুর্গার কাছে শুয়ে পড়ো, তাহলে মা দুর্গা খুব রাগ করবেন। তুমি চলো, তুমি আমার সাথে আমার ঘরে চলো, ওখানে গিয়ে শোবে। চলো। আমি থাকি না এখানে। না না, একা একা রাতে এখানে শোবে, বাইরে কোথাও বেরিয়ে গেলে কেলেঙ্কারি হবে। আনন্দীপ, তুই ওকে তোর সাথে নিয়ে যা প্লিজ। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। সেফলি নিজের বাড়িতে পৌঁছোক আগে। এখান থেকে হারিয়ে গেলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আবার হারিয়ে যাওয়ার কথা আসছে কোথা থেকে? ও হারাবে কেন? ও তো এখানে থাকবে বলেই এসেছে। চল তো মা, চ। আমি থাকি না এখানে। এই দেখ, তোর মাই আমাকে বলেছেন তোকে আমার সাথে নিয়ে যেতে। মা দুর্গা আমাকে বলেছেন তুই যদি আমার সাথে ঘরে না শুয়ে এখানে এখানে ঘুমোস, তাহলে উনি খুব কষ্ট পাবেন। মা কষ্ট পাক, তুই কি চাস? তোমাকে কি মা দুর্গা বলেছে? বলেছে তো, তুই যে আসবি সে কথাও বলেছে। এখন তোকে যদি আমি মাটিতে শুতে দিই, তাহলে মা তো আমাকে বকবে বল। আর শুধু শুধু বকুনি খেতে কার ভালো লাগে? তোকে কেউ বকলে ভালো লাগবে? চল না মা, আমার ঘরে যাবি। চ চ, ওখানে গিয়ে শুবি। চ চ চ চ, গল্প করতে করতে আমরা ঘুমিয়ে যাবো। চ চ চ চ চ চ চ চ চ। কি বলবো এটাকে আমি জানি না। মানে আনন্দী একটা বাচ্চা মেয়েকে বোঝালো, আর সে বুঝেও গেল। কোথা থেকে এলো? এমন একটা জায়গায় এলো যেখানে একজন মা ডাক শুনবে বলে অপেক্ষা করে রয়েছে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। দাঁড়া, আমি সুড়সুড়ি দিয়ে দিচ্ছি। চোখ বন্ধ কর। হুম 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 হুম। কি হয়েছে আদি?
আমার খুব ভয় করছে। ভয় পাচ্ছ? মানে কেন? কিসের জন্য? তুমি ওর জন্য ভয় পাচ্ছ? তোমার জন্য। আমি চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি আবারও কষ্ট পাবে। আমি এটা আর নিতে পারবো না আনন্দী। আমি কেন কষ্ট পাবো আদি? আনন্দী, আমি বলছি শোনো, তোমাকে মেনে নিতে হবে যে ও আমাদের মেয়ে নয়। ওর নাম উমা। ওর নিজের মা বাবা রয়েছে, ওর নিজের বাড়ি রয়েছে, সেখানে ওর নিজের জায়গায় ওকে ফিরে যেতে হবে। তুমি আমাকে বুঝতে পারছো না আদি। শুধু বুঝলেই দায়িত্ব শেষ হয়ে যায়? ওকে, আচ্ছা, আমাকে রক্ষা করাও তোমার দায়িত্ব, তাই তো? তা তুমি আমাকে কার কাছ থেকে রক্ষা করছো? ওর কাছ থেকে? একটা একরত্তি মেয়ের কাছ থেকে যে আমাকে মা বলে ডাকলো, তুমি আমাকে তার কাছ থেকে রক্ষা করছো? আমি তোমার কষ্ট পাওয়াগুলোর থেকে তোমাকে রক্ষা করব। তুমি কেন বোঝো না? তোমার এই কষ্টটা আমি আর নিতে পারছি না। আমি কষ্টে নেই আদি, ও এসেছে তো, আমি ভালো আছি। এটাই 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 আমার ভয়। আনন্দী, আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? দেখো, আমি বলছি শোনো, ওকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দেওয়াটাই একমাত্র কাজ এখন আমাদের, বিশ্বাস করো। আর দেখো, এমনিতেই আমাদের জীবনের দুঃখের শেষ নেই, তার উপর এমন কোনো কাজ করো না যাতে নিজে দুঃখ পাও। তুমি আমাকে সব বলবে? হ্যাঁ, বলবো, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তোমাকে কেউ মা বলে ডাকুক না ডাকুক, তুমি মাই আনন্দী। তা নাহলে দেখো না, এইটুকু সময়ের মধ্যে কেউ কাউকে এতটা আপন করে নিতে পারে? দেখো কতটা কমফোর্টেবল আছে ও তোমার কাছে। আরে বাবা, বাচ্চাদের কাছে কোনো ইমোশন হাইড করা যায় না, কিচ্ছু লুকোনো যায় না। তাহলে ওকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার কথা কেন বলছো? উমা তো এখানে ভালো আছে। তুমি তো ওর ভালো চাও, তাহলে তো এখন এটাই করা উচিত, তাই না? যাকে ছেড়ে দিতে হবে তার প্রতি মায়া বাড়িও না। সত্যি কথা বলো তো, তুমি চাও না ওর বাবা মার কাছে ফিরে যাক? হ্যাঁ, এটাই এখন সবচেয়ে সঠিক কাজ বলে মনে হচ্ছে না তোমার? তুমি বলো, মনে হচ্ছে না তোমার? আর আমার স্বপ্ন, উমার দরজায় এসে কড়া নাড়া, সবটাই কি কাকতালীয়? তাহলে বল দেখি, এই বাড়িতে উমা কেন এলো? আমি জানি না, আমি যেটা সঠিক সেটাই হোক, আমি শুধু এটাই চাই। আর চাই আমি যে তোমাকে যেন কাঁদতে না হয়। আমি ভালো আছি আদি, আমি অনেকদিন পর ভীষণ ভালো আছি। আমি ভালো থাকতে চাই, আমি ভালো আছি।